আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। তোমাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত। এর আগে আমরা পৃষ্ঠা 65 পর্যন্ত বুঝেছিলাম, আজকে আমরা পৃষ্ঠা 66 থেকে বুঝবো। আগের পৃষ্ঠা 65 পর্যন্ত কিন্তু আমাদের মূল অঙ্ক ছিল 3টি, এছাড়া আমরা বইয়ের পৃষ্ঠাগুলো বুঝেছি। মূল অঙ্ক 3টির জন্য 3টি ক্লাস, মূল অঙ্ক ততটির জন্য ততটি ক্লাস, অর্থাৎ আমাদের লেকচার শেষ হয়েছে এখন পর্যন্ত 167। গত লেকচারে 3টি অঙ্কের জন্য 3টি লেকচার, 165 থেকে 167 পর্যন্ত। আজকে আমরা পৃষ্ঠা 66 থেকে শুরু করব। 66তে 4টি অঙ্ক আছে, প্রথমে আমি 4টি অঙ্ক বুঝাবো। যারা ইতিমধ্যে আমাদের আগের পর্বগুলো দেখোনি তাদের প্রতি অনুরোধ থাকবে প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি পর্বগুলো দেখে নাও। তাহলে আমি শুরু করছি। প্রথম শ্রেণীর গণিত, মূল পর্ব 44 আর গণিত পর্ব 20। পৃষ্ঠা 66-র অঙ্কগুলো একবার দেখে নাও। প্রথমে সবার উপরে একটা উদাহরণের মতো অঙ্ক আছে। মিঠুর 12টি পেন্সিল ছিল, তার বাবা তাকে 4টি পেন্সিল দিলেন, মিঠুর কতগুলো পেন্সিল হলো? তাহলে মিঠুর পেন্সিল ছিল, প্রথমে আমরা লিখলাম মিঠুর পেন্সিল ছিল বা মিঠুর ছিল 12টি পেন্সিল। দুইটাই করতে পারেন, পেন্সিলটাকে আগেও আনতে পারেন পরেও আনতে পারেন। বাবা দিলেন 2টি পেন্সিল, এখানে 4টি পেন্সিল। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ও 4টা যেন অবশ্যই 2-এর নিচে বসায়, বুঝিয়ে দিবেন। যদি একটা হয় তাহলে পরেরটার নিচে বসাবো, আর 2টা হলে তো 2টার নিচে 2জন বসবে। তো এখানে একটা, অর্থাৎ 4 এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা অবশ্যই 2-এর নিচে অর্থাৎ পরেরটার নিচে বসবে। 4টি পেন্সিল। এখন বলবেন যে তোমার মিঠুর ছিল 12টা, তার বাদাকে আরও 4টা দিল, তাহলে বাড়লো না কমলো? বেড়ে গেল, তাহলে যোগ হবে। তাহলে মিঠুর হলো 12 আর 4 যোগ করলে আমাদের 16 হয়। 4 আর 2-এ 6, 1। তো এখানে বসলো। যোগ কীভাবে করতে হবে আমি শিখিয়েছি, তাই এটা আর আমি বিস্তারিত বললাম না। 16টি পেন্সিল উত্তর, 16টি পেন্সিল। এবার আসুন আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ি। 2 নম্বর প্রশ্ন পড়ার পরে আমরা অঙ্কটায় আসবো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? মাইশা জন্মদিনে তার বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? আমরা লিখলাম বন্ধু এসেছিল 13 জন, আত্মীয় এসেছিল নিচে ডট ডট, 5 জনের নিচে ডট ডট। আমরা দাগ টেনে এবার জিজ্ঞেস করবো 13 জন বন্ধু আর 5 জন আত্মীয়, সাথে আরও 5 জন আত্মীয়, তাহলে কি মানুষ বেশি হলো না কম হলো? বেশি হলো, যোগ হবে। তাহলে অতিথি এসেছিল 3 আর 5 যোগ করলে 8, এই একটা এখানে বসে গেল, আর 18 জন, উত্তর 18 জন। তারপরটায় আসি আমরা 3 নম্বর অঙ্ক। ঝড়ে অপুদের বাড়ির আম বাগান থেকে আম পড়লো। অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল? তাহলে অপু কুড়িয়ে পেল 6টি আম, বোন কুড়িয়ে নিচে ডট ডট কুড়িয়ে পেল 11টি আম। ওই যে এখন বলবেন যে যেহেতু এখানে একটা, তাহলে এই 2টা যখন লিখবা আগে লিখে শেষের ঘরের উপরে থাকবে। এখানেও কিন্তু খেয়াল রাখার বিষয়। 11টি আম, তাহলে একত্রে কুড়িয়ে নিচে কুড়িয়ে পেল, নিচে পেল, তাহলে আমরা এখানে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা ব্র্যাকেটে যোগ চিহ্ন দিয়ে দিব এবং দূরে ব্র্যাকেটটা দিব। 6 আর 1 7, 1 তো এখানেই। তাহলে একত্রে কুড়িয়ে পেলে 11টি আম, উত্তর 11টি আম। 4 নম্বর অঙ্কটা দেখি আমরা এখন। প্রশ্নটা পড়তে হবে আগে। ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরও 9টি রং পেন্সিল কিনলো, তার কতগুলো রং পেন্সিল হলো? তাহলে রফিকের ছিল 10টি রং পেন্সিল, রফিক কিনলো 9টি রং পেন্সিল। এখানে রং পেন্সিলের নিচে ডট ডট হবে, এখানে কিন্তু রফিকের আর এখানে রফিক, তাই এটা ডট ডট দেওয়া যাবে না। ছিল 10টা, কিনলো আরও 9টা, তাহলে কি বাড়লো না কমলো? স্বাভাবিকভাবে বলবে বাড়বে, তাহলে আমরা যোগ করে দিব। রফিকের হলো 0 আর 9 যোগ করলে 9, 1 এখানে বসে গেল, 19টি রং পেন্সিল, উত্তর 19টি রং পেন্সিল। তারপর পৃষ্ঠা 66-র পরে 67-তে আমরা চলে যাই, দেখি 67-তে বোঝার কিছু আছে কি না। হ্যাঁ, আমরা এখানে দেখছি যে একটি অঙ্ক বোঝার মতো আছে, তাহলে আমরা সেই অঙ্কটি বুঝবো। 67 পৃষ্ঠার প্রশ্নটা পড়ি আমরা। 67 পৃষ্ঠার অঙ্কটি।
বড় গাছে 9টি ডালিম এবং ছোট গাছে 4টি ডালিম আছে। একত্রে কতগুলো ডালিম আছে? তাহলে আমরা লিখে ফেললাম দেখে দেখে। বড় গাছে আছে 9টি ডালিম, ছোট গাছের নিচে ডট ডট আছে নিচে ডট ডট 4টি, টি এর নিচে ডট ডট হবে না, আগেই বলেছি, ডালিমের নিচে ডট ডট। তাহলে একত্রে গাছে আছে, এখানে যোগ করি 9 আর 4 যোগ করলে 13 হয়, টি ডালিম। উত্তর 13টি ডালিম। তারপরে নিচে যোগ আছে, যোগগুলো আমাদের করতে হবে 68 পৃষ্ঠায় চলে যাব, সেখানেও কিছু নেই বুঝানোর মতো। 69 পৃষ্ঠার আমরা 1 নম্বরের যোগগুলো করেছি, আমরা 2 নম্বর থেকে বুঝবো। 2 নম্বরের অঙ্কগুলো আমরা একটু দেখি। প্রশ্নটা পড়ি, মাঠে 6 জন করে 2টি দলে হাডুডু খেলছে, মোট কতজন? তাহলে প্রথম দলে খেলছে কয়জন? প্রথম দলে খেলছে 6 জন, দ্বিতীয় দলে খেলছে 6 জন, মোট খেলছে 12 জন। এখন বলবেন কোথায় 6? দেখেছি আমরা 6 জন। এখানে প্রশ্নটা ওকে বুঝতে হবে, প্রতি দলে 2টি দলে, অর্থাৎ 6 জন করে 2টি দলেই আছে, এক দলে 6 জন, আরেক দলে 6 জন। তাহলে এটা একটু বুঝিয়ে দিবেন আপনারা। আর এটা যেহেতু বেশি তাই যোগ করে 12 জন হলো উত্তর, 12 জন। তারপরে আমরা পরের অঙ্কটা দেখি, 3 নাম্বার অঙ্ক। প্রশ্নটা পড়ি, এক কাঁদিতে 8টি কলা এবং অন্য কাঁদিতে 9টি কলা আছে, মোট কলার সংখ্যা কত? দিলাম এক কাঁদিতে আছে 8টি কলা, অন্য কাঁদিতে নিচে ডট ডট আছে নিচে ডট ডট 9টি কলা নিচে ডট ডট, মোট কলার সংখ্যা জানতে চেয়েছে। মোট কলার সংখ্যা আমরা লিখলাম, মোট কলার সংখ্যা 9 আর 8 যোগ করলে 17টি। এখানে একবার কলা লিখেছি তাই এখানে আর কলা লিখবো না, খেয়াল রাখবেন কিন্তু, উত্তর 17টি। বা আপনারা এইভাবে লিখতে পারেন, মোট আছে 17টি কলা, অর্থাৎ এইখানে যদি কলা লিখতে না চান এখানেও লিখতে পারবেন, তাহলে মোট আছে লিখবেন, উত্তর 17টি। 3 নাম্বার গেল। এবার আমরা 4 নাম্বারটা আসলে বুঝার কিচ্ছু নেই, তাই 4 নাম্বারটা আমি বুঝাচ্ছি না। তারপরে দেখেন 69 পরে 70 পৃষ্ঠায় আমরা যাই। 70 পৃষ্ঠাতেও 2টি অঙ্ক আছে, আমরা 70 পৃষ্ঠার 2টি অঙ্ক বুঝে নিচ্ছি। তাহলে 64 পৃষ্ঠায় 4টি, 67 পৃষ্ঠায় 66 পৃষ্ঠায় 4টি অঙ্ক ছিল, 67তে একটি 5টি, 69-এ 2টি 6টি 60টি, আর 70-এ আরও 2টি 8টি 9টি। তাহলে এটার জন্য 9টি লেকচার লাগবে ওদের, অর্থাৎ আপনারা মূল অঙ্কগুলো দেখেই লেকচার সংখ্যা নির্ধারণ করবেন। 70 নাম্বার পৃষ্ঠার অঙ্কটা আমরা দেখি। রানুর বাগানে 3টি গোলাপ আছে, একটিতে 5টি, অপরটিতে আরেকটিতে 3টি ও অন্যটিতে 6টি গোলাপ ফুল ফুটেছে। অর্থাৎ ওর 3টি গোলাপ গাছ আছে, একটা গাছে 5টি ফুল, আরেকটি গাছে 3টি ফুল, আরেকটি গাছে 6টি ফুল। বাগানে মোট কতটি ফুল ফুটেছে? এটা একবারেই আপনারা করতে পারেন ইচ্ছে চাইলে, যে আমি যেভাবে দেখালাম, বাগানে মোট ফুটেছে 5 + 3 + 6টি গোলাপ, নিচে সমান সমান যোগ করলে 14টি গোলাপ, উত্তর 14টি গোলাপ। অথবা আমি অথবা দিয়েও করে দিচ্ছি এটা, কারণ অনেকেরই বুঝতে সমস্যা হবে, যাতে আগের অঙ্কগুলো যেভাবে করেছি আমরা সেভাবে করি। একটি গাছে ফুটেছে 5টি গোলাপ, আরেকটি গাছে ডট ডট গাছে ফুটেছে নিচে ডট ডট 3টি গোলাপ, গোলাপের নিচে ডট ডট, অন্য গাছের নিচে ডট ডট ফুটেছে নিচে ডট ডট 6টি, গোলাপের নিচে ডট ডট। বাগানে মোট ফুটেছে, যোগ করে ফেলি আমরা, যোগ করলে 14 হয়, 6 × 3 = 9, 9 × 5 = 14, 14টি গোলাপ, উত্তর 14টি গোলাপ। তাহলে এবার 70-এ আমরা আরেকটি অঙ্ক আছে, সত্তর পৃষ্ঠার এই অঙ্কটিও আমরা করব। রমা 7টি, সোমা 8টি এবং রিপন 4টি লিচু খেয়েছে, তারা কতগুলো লিচু খেয়েছে? আগের মতো লিখলাম, রমা খেয়েছে 7টি লিচু, সোমা খেয়েছে 8টি লিচু, রিপন খেয়েছে 4টি লিচু, যোগ করে ফেলি 14টি লিচু হবে। তাহলে লিখলাম তারা খেয়েছে 14টি লিচু, উত্তর 14টি লিচু। এর সাথে আমাদের আজকে লেকচার শেষ হলো। সকলকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।